গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। পিঙ্কি পিঙ্কি একটা ড্রেস পরছি আমি। আজকে যাব আমরা তারফিয়াপুর ভার্সিটিতে। আসলে আজকে হচ্ছে আমাদের খালার এক্সাম, এজন্যই যাচ্ছি। আর এই দেখো তোমাদের খালা, সে অনেক বেশি টেনশনে আছে, আজকে তার এক্সাম এজন্য। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আপুর ভার্সিটিতে, কারণ আপুর বাসা থেকে ভার্সিটি মাত্র 10 মিনিটের রাস্তা। এজন্য আমরা আজকে সকালে নাস্তাটা বাইরে থেকেই করবো, এজন্য চলে আসলাম এখন এই দোকানটাতে। এখান থেকে খাবো এখন আমরা পরোটা আর ডাল। তো অর্ডার করে আমি তো বসে আছি, আর দেখি আমার বোন তো এখনও পড়তেইছে, মানে আজকে ওর 2টা এক্সাম, এজন্য সে আজকে অনেক বেশি চিন্তিত। তো ফাইনালি আমাদের পরোটা আর ডাল চলে আসলো। এটা অনেক গরম গরম ছিল আর অনেক মজাও কিন্তু ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি চলে আসলাম আপুর ভার্সিটিতে। তো ঢোকার সময় আমি একদম সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি, আর এখানে দেখো স্টুডেন্টদের আঁকাবুকি। আপুদের ভার্সিটিটা কিন্তু অনেক বড়, এজন্যই আমি ঘুরে ঘুরে দেখতেছি একদম। সব সময় তো বাইরে থেকেই দেখাইছি, আজকে একদম ভেতর থেকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলে আসছে এখন ভেতরে। আমার বোন তো অনেক বেশি নার্ভাস, কারণ আজকে ওর 2টা এক্সাম, এজন্য আমি ওকে সাহস দিচ্ছি। ওর এক্সামের এখনো সময় আছে কিছুটা, তাই এখন ও লাইব্রেরিতে যাবে আর পড়বে। একদিকে আমার বোন পরীক্ষার টেনশনে পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমি একদম ঘুরঘুর করে সবকিছু দেখতেছি। এখানে একটা রুল হচ্ছে, লাইব্রেরিতে যাওয়ার আগে তাদের ব্যাগগুলো এখানে জমা দিতে হয়, যাতে কেউ বইগুলো নিয়ে নিতে না পারে। তোমাদের খালা তো পরীক্ষার টেনশনেই মরে যাচ্ছে, আর আমি তো খুশির ঠেলায় মরে যাচ্ছি। আর এই তো এখন যাচ্ছি আমরা লাইব্রেরিতে। এক পাশে ছিল এতগুলা বই, আর এই পাশে আছে এতগুলা কম্পিউটার, এখানেই বসবো। আমার বোন তো এসেই আবারও পড়া শুরু করে দিছে, আর আমি বসে বসে কি করব এটাই ভাবতেছি। তখনই মনে পড়লো, যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমাদের আইসিটি ল্যাবেও কিন্তু এরকম ক্লাস নেওয়া হতো। তখন সব বান্ধবীরা একদম খুশিতে পাগল হয়ে যেতাম যে সব বান্ধবীরা একসাথে ক্লাস করব। তো সেই কথাটাই আমার এখন মনে পড়তেছে। আর এই দেখো এখানে আমার আপুর বান্ধবী ইলমা আপু, যার চুলগুলো কিন্তু অনেক সুন্দর। আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতেছি, হি হি হি। তো ফাইনালি আমার বোনের এক্সামের সময় হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আবার নিচে। আমার বোন তো এখনো পড়তেই আছে, তার পড়া যেন থামতেছেই না। বেচারি কিন্তু অনেক টেনশনে আছে। যাই হোক, তোমরা আমার বোনের জন্য দোয়া করো। আমি চলে আসছি একটা ক্লাসরুমে, এই ক্লাসরুমটা দেখার জন্য। ভেতরে একটু অন্ধকার, তাই আর ভেতরে যাচ্ছি না, কারণ দেখে তো ভয় লাগতেছে। ক্লাসরুমটা অনেক সুন্দর না বলো? আমার তো ইচ্ছা করতেছে আমি আমার সব বান্ধবীদের নিয়ে চলে আসি এখানে ক্লাস করতে। সে তো এক্সামের রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়তেছে। আর ফাইনালি তার পড়া শেষ, আর সে এখন বাই বাই বলে চলে যাবে এক্সাম দিতে। আর আমি এখানে বসে বসে আপুর জন্য ওয়েট করব। আপু ওর মোবাইলটা আমার কাছে দিয়ে গেছে, আমি এখানে ওয়েট করতেছি ওর জন্য, এখনও কখন আসবে। তো ফাইনালি ওর এক্সাম দেওয়া শেষ। আর দেখো উপর থেকে দেখতে কি সুন্দর লাগতেছে না? একদম পুরো এখন কত বড় বড়, আর কত পোলাপান আছে নিচে। আমার বোনের এখন একটা এক্সাম শেষ হয়েছে, আরও একটা এক্সাম আছে, তবে সেটা হচ্ছে 1.5 ঘন্টা পর। এই জন্যই বললাম দাঁড়া আমি একটু ভিডিও করে নিই। চারিদিকে দেখতে তো ভালো লাগতেছে আমার অনেক বেশি। আমার বোন বললো চল আবারও যাই লাইব্রেরিতে, সেখানে এখন সে বসে বসে আবারও পড়বে। আর আমি বলতেছি না দাঁড়া আরেকটু পরে যাই, একটুখানি দেখে নিই মন ভরে। আজকেই ফার্স্ট টাইম আসছি, আর আজকেই লাস্টবার, আবার কবে আসবো জানি না। তো এখন লিফটে করে যাচ্ছি আমরা আবার ওপরে লাইব্রেরিতে। আর আজকে আমি একটা ড্রেস পরছি, পিঙ্কি পিঙ্কি ড্রেস। এটা কার ড্রেস তোমরা কি বলতে পারো? আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্টসে বলবা। তো আবারও চলে আসলাম এখন লাইব্রেরিতে। এখানে বসে বসে আমি নিজের ব্লগ দেখতেছি, নিজের লাইভ ভিডিওগুলো দেখতেছি, বেশ মজা লাগতেছে। তো এখানে বসে থাকতে থাকতে গলা শুকিয়ে গেছে আমাদের, তাই এখন 2 বোন চলে আসলাম একটু পানি খেতে। আর এখানে আমার বোন গ্লাসটাকে সুন্দর করে কচলে কচলে ধুয়ে দিচ্ছে আমার জন্য। আর এইদিকে দেখো ওপর থেকে ভিউটা দেখতে কি সুন্দর লাগতেছে। আমি ভাবতেছি ভাই এখান থেকে যদি পড়ে যায় তাহলে আমাকে বাঁচাবে কে? তো আমি এইগুলাই ভাবতেছি। আর আমার বোন চলে গেছে এক্সাম দিতে, আর ফাইনালি ওর 2টা এক্সামই শেষ। এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সেই সকালে নাস্তা করছি, তারপরে আর কিছুই খাই নাই। তো এখন 2 বোন চলে যাব ক্যান্টিনে একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে তো খিচুড়ি, ফ্রাইড রাইস আর হালকা খাবার সব কিছুই আছে। আমার একটু বেশি ক্ষুধা লাগছে, তাই আমি একটু ভারী খাবারই খাচ্ছি। আমি এখানে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা একটু পরে আমি খাবো, আর একদম অনেস্ট রিভিউ দিব তোমাদেরকে। তো একটা ফাঁকা জায়গা দেখে 2 বোন বসে পড়লাম। আর এই দেখো আমার খাবার, আর এই দেখো তোমাদের তারফি খালা কি খাচ্ছে। সে নাকি এখন হালকা খাবারই খাবে। তো আমি এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো ফ্রাইড রাইসটা অনেক বেশি মজার ছিল, আমি তো অনেক মজা করে খাচ্ছি। হ্যাঁ একটু ঝাল ছিল, তবে অনেক বেশি ইয়াম্মি ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমার খাওয়া শেষ, আমি একদম ঘুরে ঘুরে দেখতেছি ক্যান্টিনটা পুরো কত বড় আর কত সুন্দর, তাই না বলো? আর এখন চলে আসছি নিচে। আর এই ছবিটা দেখো অনেক সুন্দর না বলো? মানে একটি ছবিতেই 4 ধর্মকে সুন্দর করে আঁকানো হয়েছে। তো আমরা 2 বোন এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ছি। তো ঘুম ভাঙতে দেখি রাত বাজে 8:30, আর দেখো কি অন্ধকার হয়ে গেছে বাইরে। মানে এত ঘুমাইছি যে কিচ্ছু টের পাইনি।
ঘরের মধ্যে বেশ গরম লাগতেছিল, তাই 3 ম্যাপও চলে গেলাম এখন ছাদের উপর। আমি, আমার বোন আর স্নেহা আপু। আমি কিন্তু স্নেহা আপুর থেকে অনেক ছোট, কিন্তু মনে হচ্ছে যেন 3 জনই আমরা বান্ধবী। তো ছাদে বসে গল্প করতে করতে প্ল্যান হলো চলো আমরা পাস্তা খাই আর মাংস দিয়ে ভাত খাই গরম গরম। তো নিচে আসতে দেখো স্নেহা আপু সুন্দর করে পেঁয়াজ আর মরিচ কেটে দিছে আর আমার বোন বানাচ্ছে পাস্তা। আর আমি করতেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ভিডিও। হি হি হি। তো পাস্তা রান্না শেষ, দেখো এটা হচ্ছে পাস্তার ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই বলবা। আর আমার বোন এখন মাংস গরম করতেছে, কারণ এখন আমরা ভাতও খাবো। তো ফাইনালি সবকিছু রান্না বান্না শেষ আর এখন সবাই মিলে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আর আমরা এখন খাচ্ছি গরম গরম সাদা ভাত, সালাদ, আলু ভর্তা, পাস্তা আর মাংস। আমি কিন্তু সবকিছুকে একটা প্লেটেই নিয়ে নিছি, কারণ যাবে তো একটা পেটেই, তাই না? তো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।